আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ধরুন আপনার একজন বন্ধু কলম্বিয়া থেকে এলো বাংলাদেশে এবং এসে কোনো একটা অপরাধ করে ফেললো। তাহলে তাকে কোন আইন অনুযায়ী সাজা দেবে? কলম্বিয়ার আইনে না বাংলাদেশের আইনে? আইনের একটা প্রসিদ্ধ নিয়ম হলো, যে দেশে অপরাধ সে দেশের আইন কার্যকর হবে। অর্থাৎ যে দেশে অপরাধ করা হয় সে দেশের আইন অনুযায়ী সাজা দেয়া হয়। বাংলাদেশে যদি কেউ অপরাধ করে তাহলে তার উপরে প্রযোজ্য হয় দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি আইন 1860। এর ২ ধারাতে এই কথাটি বলা হয়েছে। কি বলা হয়েছে? দণ্ডবিধি আইনের ২ ধারাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের ভেতরে কোনো অপরাধ করে তাহলে তাকে দণ্ডবিধি অনুযায়ী সাজা দেওয়া হবে, অন্যথায় নয়। অপরাধের এখানে একটু ব্যাখ্যা করতে পারি আমরা। দুভাবে হতে পারে অপরাধ। নাম্বার 1, কোনো একটা কাজ করা যা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অথবা কোনো একটা কাজ না করা, অর্থাৎ কোনো কাজ করা থেকে বিরত থাকা, যেই বিরত থাকাকে দণ্ডবিধিতে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন এখানে যে কোনো ব্যক্তি বলতে যে কোনো ধর্মের, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, অন্য কোনো ধর্মের হতে পারেন, এবং যে কোনো লিঙ্গের, তিনি পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, এবং যে কোনো বয়সের, যে কোনো জাতির, তিনি দেশি হতে পারেন, তিনি বিদেশি হতে পারেন, তিনি পর্যটক হতে পারেন। তাহলে এই সবাইকেই তো আমরা ধরে নেব, তাই না? কিন্তু আবার আইন অনুযায়ী কিছু ব্যতিক্রম রয়েছে। এই যেমন ধরুন, বিদেশি ব্যক্তি যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে থাকেন, তিনি বেশ কিছু ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান। কাজে তিনি যদি বাংলাদেশে অপরাধ করেও ফেলেন, তার বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। তখন সরাসরি যে দণ্ডবিধি তাকে আটকে দেবে, বিষয়টা এরকম নয়। আবার ধরুন, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশে, তিনিও বেশ কিছু ইমিউনিটি পান। আবার ধরুন, দণ্ডবিধিতে বলা আছে যে বাংলাদেশের যেসব শিশুদের বয়স ৯ বছরের নিচে, তারা যে অপরাধী করুক না কেন, তাদেরকে এই দণ্ডবিধিতে সাজা দেয়া যাবে না। সুতরাং আইনেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। সুতরাং আমরা আসলে এখানে এই ২ ধারাকে একটা সাধারণ আ বিজ্ঞপ্তি হিসেবে ধরে নিব। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের ভেতরে যদি কেউ অপরাধ করে তাহলে সে পার পেয়ে যাবে না। এখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার দেয়া হয়েছে। এখানে আইনের চোখে সবাই সমান, এই বিষয়টি বলা হয়েছে। এবং এখানে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে আইনের শাসন রাখতে হবে, অপরাধ করা যাবে না, এবং বিচ্ছিন্নভাবে একটা অপরাধের জন্য আরেকজন সাজা পাবেন এরকম নয়। একটা সুনির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় এই ২ ধারা অনুযায়ী নিয়ে আসা হয়েছে। এই ২ ধারাকে পড়তে হবে বা প্রয়োগ করতে হবে দণ্ডবিধি আইনের ৫ ধারা অনুযায়ী। ৫ ধারাতে কি বলা হয়েছে? ৫ ধারাতে বলা হয়েছে যে যদি কোনো বিশেষ আইন থাকে বা আঞ্চলিক কোনো আইন যদি থাকে, তাহলে দণ্ডবিধি এক্ষেত্রে পিছিয়ে থাকবে এবং বিশেষ আইনটি সামনে এগিয়ে আসবে সাজা দেওয়ার জন্য। যেমন ধরুন, বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এইসব বাহিনীগুলোর জন্য আলাদা অ্যাক্ট রয়েছে। সেইগুলোকে আমরা বিশেষ আইন বলবো। এখন এই বাহিনীতে যদি বিদ্রোহ হয় কিংবা কেউ সেই বাহিনী থেকে যদি পালিয়ে যায়, তাহলে তাদেরকে সাজা দিতে হবে তাদের সেই অ্যাক্টে। এই অপরাধকে দণ্ডবিধির আওতায় সংজ্ঞায়িত করা যাবে না তা নয়, সংজ্ঞায়িত করা যাবে। কিন্তু এটি সাধারণ আইন। বাট এর জন্য তো একটা বিশেষ আইন দেশে রয়েছে। সুতরাং এই বিশেষ আইনটি এখানে কার্যকর হবে। তেমনিভাবে ধরুন, যদি কোনো সরকারি কর্মকর্তা ঘুষ খায়, এটি অপরাধ। এটিকে আবার দণ্ডবিধির আওতায় বিচার করা যাবে না যদি দুর্নীতি দমন আইনে ঘুষের সাজা দেয়া থাকে। তাহলে দুর্নীতি দমন আইন একটা বিশেষ আইন, সে বিশেষ আইন অনুযায়ী এই সাজা দেয়া হবে। এরকম অনেকগুলো বিশেষ আইন আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। সো এই বিশেষ আইনগুলো যখন থাকবে, তখন দণ্ডবিধি নিজেই বলে দিচ্ছে যে সাজাটা দেয়া হতে হবে বিশেষ আইন অনুযায়ী। এটি আছে ৫ ধারায়। সুতরাং ৫ ধারা যে কাজটি করে সেটি হলো যে একটা আইনগুলোর ভেতরে সমন্বয় করে এবং এই ৫ ধারা অন্য আইনগুলোকে আবার ক্ষমতাও দেয় সাজা দেওয়ার জন্য। ফলে এখানে দেখা যাচ্ছে যে ৫ ধারা অনুযায়ী একটা বিশেষ আইন এসে দণ্ডবিধিকে বাতিল করে দিচ্ছে না, আবার দণ্ডবিধিও ওই বিশেষ আইনগুলোর
কোনো বিধানকে পরিবর্তন করে দিচ্ছে না, বাতিল করে দিচ্ছে না এবং রহিত করে দিচ্ছে না। সুতরাং এই যে সাজা দেওয়ার বিষয়ে দণ্ডবিধির দুটো ধারা, 2 ধারা এবং 5 ধারা মোটামুটিভাবে পরিষ্কার করে দেয় যে কোন অপরাধের জন্যে কোন সাজা দেয়া হবে এবং কোন অপরাধের জন্যে কোন আইনে সাজা দেয়া হবে, এই বিষয়গুলো এখানে পরিষ্কার করে দেয়। তাহলে সুপ্রিয় দর্শক, আমাদের কাছে এখন এটি পরিষ্কার হয়ে গেল যে 2 ধারাতে বলা আছে বাংলাদেশের ভেতরে যদি কেউ অপরাধ করে থাকেন, তিনি যেই হন না কেন, তাকে দণ্ডবিধিতে বর্ণিত বা দণ্ডবিধির দেয়া সংজ্ঞা অনুযায়ী যা অপরাধ, সেই কাজ যদি তিনি করেন অথবা না করা যদি অপরাধ হয়, সেটি যদি তিনি না করে থাকেন, তাহলে দণ্ডবিধি তাকে সাজা দেবে, মানে দণ্ডবিধি অনুযায়ী তাকে সাজা দিতে হবে। আবার 5 ধারাতে ব্যতিক্রমের বিষয়টিও বলা হয়েছে যে এর কিছু ব্যতিক্রমও রয়েছে, যে বিশেষ আইনে যদি কাউকে সাজা দেয়া যায় তাহলে বিশেষ আইনে সাজা দিতে হবে, তখন দণ্ডবিধিতে নয়। আবার পেনাল কোডের বিভিন্ন ধারাতে এই যেসব ব্যতিক্রমগুলো বলা হয়েছে সেসব ব্যতিক্রমগুলোও কার্যকর করতে হবে। এই ছিল 2 ধারা এবং 5 ধারার ব্যাখ্যা। এর আগে আমরা 1 ধারার ব্যাখ্যাটা শিখেছি, আর একটা কন্টেন্টে আছে, আপনারা সেটিও দেখে নিতে পারেন। এবং আগামী দিনগুলোতে আমরা আলোচনা করব যে বাংলাদেশের বাইরে গিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে এই বাংলাদেশের কোনো আইনে তাকে সাজা দেয়া যাবে কিনা। আলোচনা শোনার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য।